বন্ধুরা আমি পুরো 2 লিটার জলে যতটুকু আমের কাজ ছিল সবটা দিয়ে একদম গুলে নিয়েছি, কোনো রকম কেমিক্যাল ছাড়া, রং ছাড়া। দেখুন বাড়িতেই তৈরি করে নিয়েছি ফ্রুটি। দোকানের থেকে কিন্তু কোনো অংশেই কম যাবে না এই ফ্রুটি। দুটোর কালারটা দেখুন, এটার কালার কিন্তু সব থেকে ভালো এসেছে। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আরো একটা নতুন রেসিপিতে। আমার হাতে রয়েছে পাকা আম, আর এই পাকা আম দিয়ে আজকে আমি আপনাদের বাড়িতেই তৈরি করে দেখাবো একদম দোকানের মতো ফ্রুটি, যেটা কোনো রকম রং ছাড়া এবং কেমিক্যাল ছাড়াই তৈরি করে দেখাবো। আর এই ফ্রুটিটা আপনারা বাড়িতে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে। প্রথমে আমি আমগুলো ছাড়িয়ে নেব। আর আমি এখানে 1 কিলো পাকা আম নিয়েছি, আর তার সাথে নিয়েছি এরকম সাইজের একটা কাঁচা আম। আর ফ্রুটি করার জন্য শুধু পাকা আম না, তার সাথে একটা কাঁচা আমেরও প্রয়োজন হবে। যেরকম আমের পরিমাণ হবে পাকা আমের, সেরকম কিন্তু কাঁচা আমের পরিমাণ লাগবে। তো প্রথমে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। আমগুলোকে একটু জলে ধুয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর দেখুন আমের পাকার কালারটা কি সুন্দর, এই কালারেই কিন্তু ফ্রুটির কালারটা চলে আসবে। ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। সমস্ত পাকা আমগুলো দেখুন আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার আমি কাঁচা আমটাও কেটে নেব এইভাবে। বন্ধুরা আমি যে আমগুলো নিয়েছি পাকা আম, সেই আমগুলো যে পরিমাণে মিষ্টি তাতে করে এই একটা কাঁচা আমেতেই হয়ে যাবে। আর যদি আম খুব বেশি মিষ্টি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আরো একটা কাঁচা আম আপনারা দিয়ে দিতে পারেন। তাহলে 1 কিলো আমের জন্য 2টো আম কিন্তু তখন ঠিকঠাক হবে। এই দেখুন কাঁচা আমগুলোকেও আমি ওই একইভাবে একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। বন্ধুরা উনুন ধরে গেছে, আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। আর প্রথমে আমি আমগুলোকে সেদ্ধ করে নেব, তার জন্য একটু জল দিয়ে দেবো কড়াইতে। জলের পরিমাণ কম বেশি হলে অসুবিধা হবে না। এবারে প্রথমে কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা আমগুলো প্রথমে একটু সেদ্ধ করে নেব। কাঁচা আমগুলো দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে কাঁচা আম। আর এই আমের জলটা পরিষ্কার আছে, তাই আমি ফেলছি না। যদি আমের জল এভাবে কাঁচা আম সেদ্ধ করার পর কালো হয়ে যায়, তাহলে জলটা পাল্টে অন্য জল দিয়ে তারপরে আবার এটা সেদ্ধ করবেন। আর এবারে দিয়ে দিচ্ছি যে পাকা আমটা কেটে রেখেছিলাম, সেই পাকা আমটা। এবার এই কাঁচা আর পাকা একসাথে আম দুটো একটু ভালো করে সেদ্ধ করে নেব একসাথে। বন্ধুরা কাঁচা পাকা দুটো আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর আম থেকে দেখুন দারুণ একটা কালার এসছে। এবার আমি দিয়ে দেবো চিনি। আমটা বেশ ভালোই মিষ্টি পাকা আম, তো সেই জন্য আমি পরিমাণ মতো চিনিটা দিচ্ছি। যেরকম পাকা আমের মিষ্টি হবে সেরকম ভাবেই আপনারা চিনিটা দেবেন। দেখুন যে পরিমাণে জল দিয়েছি তাতে করে সেদ্ধ হয়ে এরকম একটু গাঢ় গাঢ় হয়েছে, ঠিক এরকমই লাগবে জলটা। যদি জল বেশি হয়ে যায় তবে ফোটাতে ফোটাতে দেখবেন এরকম একটু কমে যাবে। আর চিনির পরিমাণটা আমি একটু বেশিই দিলাম, কারণ যেহেতু ফ্রুটি বানাচ্ছি তাই একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালোই লাগবে। দেখুন আম থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে। এই রঙেই কিন্তু ফ্রুটিটার কালার এসে যাবে। আমি কোনো রকম কেমিক্যাল রং এখানে ব্যবহার করছি না। বন্ধুরা আম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর জলও কিছুটা কমে এসেছে। দেখুন একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা আমি আমটা কিছুটা ঠান্ডা করে নিয়েছি, আর এই ফ্রুটিটা আপনারা বাড়িতে কি করে 1 মাস রেখে খাবেন সেটারও পদ্ধতি আমি বলে দেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ভিনিগার। এই ভিনিগারটা দিয়ে আপনারা কিন্তু 1 মাস পর্যন্ত বাড়িতে ফ্রুটিটা রেখে খেতে পারবেন, কোনো রকম ভাবে কিন্তু নষ্ট হবে না। তো আমি এই ভিনিগারটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে। দেখুন এই 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি আমের মধ্যে। এটা দেওয়ার কারণে ফ্রুটিটা কিন্তু 1 মাস পর্যন্ত ভালোভাবে রেখে খেতে পারবেন। মিশিয়ে নিয়েছি, আমটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আমি একটা নিয়ে নিয়েছি মিক্সিং জার, এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো আমটা। আমের কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর এসেছে, ফ্রুটির কালারটাও কিন্তু এরকমই সুন্দর আসবে। আমটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো যতই ব্লেন্ড করা হোক না কেন দেখবেন আমের আঁশ একটু থেকেই যায়, তার জন্য আমি একটা ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নেব। আমি এরকম একটা বড় ছাঁকনি নিয়েছি আর একটা জায়গা নিয়েছি, এর মধ্যে ঢেলে দিচ্ছি, অল্প অল্প করে ছেঁকে নেব। ছেঁকে নিলে দেখবেন একটু বেশ মোলায়েম হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। দেখুন একদম কিন্তু মোলায়েম হয়ে পড়েছে। এইভাবে আমি সবটা ছেঁকে নিচ্ছি, আমের কাঁধটা সবটা আমি ছেঁকে নিয়েছি। আর দেখুন এইটুকু আঁশ বেরিয়েছে, এই আঁশটাই যদি থাকতো মুখে লাগতো আর খেতে ভালো লাগতো না। এইবারে দেখুন আমের কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে। আমি এর সাথে এবার জল মিশিয়ে নেব। আমি একটা বড় গামলায় কিছুটা ঠান্ডা জল নিয়েছি, এবার এর মধ্যে আমের কাঁধটা অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু মিশিয়ে আপনারা রেখে দিতে পারেন, আবার এইরকম আমের কাঁধ বের করেও কিন্তু রেখে দিতে পারেন। যখন খেতে ইচ্ছা করবে সেই সময় এইভাবে মিশিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে পারেন। ভালো করে গুলে নিয়েছি জলের সাথে। আর দেখুন গামলাতে রয়েছে, এটা দেখে মনে হচ্ছে না যেটা দোকান থেকে কেনা না, বেশ খানিকটা মোটাও হয়েছে। কোনো রকম কেমিক্যাল ছাড়া, রং ছাড়া দেখুন বাড়িতেই তৈরি করে নিয়েছি ফ্রুটি। দোকানের থেকে কিন্তু কোনো অংশেই কম যাবে না এই ফ্রুটি। বন্ধুরা আমি পুরো 2 লিটার জলে যতটুকু আমের কাঁধ ছিল সবটা দিয়ে একদম গুলে নিয়েছি। আর দেখুন 1 কিলো আমের কাঁধ থেকে যতটুকু কাঁধ বেরিয়েছিল তাতে করে কিন্তু একদম গাঢ়ই হয়েছে। খুব ভালো করে আমি গুলে নিয়েছি, এবার একটা বোতলে ভরে নেব। বন্ধুরা এই ফ্রুটির কালারটা যেরকম হয়েছে তাতে কিন্তু একদম দোকানের যে ফ্রুটি আমরা কিনে খাই ঠিক সেই রকম লাগছে, আর একদম মোটা ঘন হয়েছে। দোকান থেকে তো আমরা কিনে খাই সেটা বেশ পাতলা হয়, রং মেশানো থাকে। বাচ্চাদের এইভাবে বাড়িতে বানিয়ে দেবেন, একদম স্বাস্থ্যকর উপায়ে বাড়িতে তৈরি করে খাবেন আপনারাও, সকলের খুব পছন্দ হবে। বন্ধুরা এই ফ্রুটির বোতলটা থেকে আমি অল্প একটু খেয়েছিলাম, সেটা দোকান থেকে কেনা, আর এটা আমার বাড়িতে বানানো। দেখুন একদম এর কালার কিন্তু একই রকম, তবে এটা খানিকটা জল পাতলা মতন আর এটা একদম গাঢ় আর মিষ্টি, খেতে কিন্তু অসাধারণ লাগছে। আর আপনারা যদি এইভাবে বাড়িতে বানিয়ে খান বা কাউকে দেন, বাড়ি যদি হঠাৎ করে আত্মীয় চলে আসে এইভাবে বানিয়ে দেবেন, তারা কিন্তু একদমই ধরতে পারবে না এটা দোকান থেকে কেনা না। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা আমি এখানে 1 বোতল ফ্রুটি নিয়েছি, দেখুন একদম কিন্তু নতুন, একদম সিল করা রয়েছে এখনো। আর এটা আমি বাড়িতে বানিয়েছি, একদম টাটকা বাড়িতে থাকা উপকরণ দিয়ে কম খরচে তৈরি ফ্রুটি। দুটোর কালারটা দেখুন, এটার কালার কিন্তু সব থেকে ভালো এসেছে। আর আমি খেয়েও দেখাচ্ছি এটার স্বাদটা কিরকম হয়েছে। প্রথমে আমি দোকান থেকে কেনা ফ্রুটিটা খেয়ে বলছি কিরকম, আপনারা তো নিশ্চয়ই খেয়েছেন। বন্ধুরা এর মধ্যে প্রচুর পরিমাণে জল মেশানো রয়েছে, একদম পাতলা। আর আমি বাড়িতে যেটা করেছি সেটাও খেয়ে বলছি, এটা একদম বাড়িতে তৈরি।
দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম যায় না, আর দোকানের থেকেও কিন্তু খুব ভালো হয়েছে। একদম গাঢ়, একদম স্বাস্থ্যকর, আর খুব কম খরচে বাড়িতে তৈরি করা। বাচ্চাদের নিশ্চিন্তে দিতে পারেন, কোনো রকম রং কেমিক্যাল ছাড়া বাড়িতে তৈরি করা এই ফুটির রেসিপিটা আশা করছি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। কম খরচে বাড়িতে বসেই এরকম ফুটি যদি আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু সবাই খুব ভালোবেসে খাবে। আর আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।